বুঝলে ভাই একটু হাতটা খুলে দিন ভাই, বুঝলে ভাই জারান্ডা খারাম ভাই আমি কাপড় মাপড় দিতে কারে সেলিং মেরে কি কয় কাপড় দেয় না মেশিনে যারা কাটে বিজনেসে আইস করে তারপরে দেখ সরো সরো গ্লাস আছে তো সারা মেশিনে কাটা যায় না এই গোছ মেশিনে কাটা যায় না ধীরে ধীরে অনেক ভাইয়া হয়েছে দেখা দেখি কাকা ওটা আপনি যখন নেবেন তখন দেখেন আপনি যখন নেবেন তখন আমার দেখেন গড়ের কেজি 1300 ওর বেশি জিততে গেলে ঠকে যাবে বেশি জিততে গেলে ঠকে যাবে একটা খাসি আছে ৮,০০০ টাকা, একটা খাসি আছে ১৫,০০০ টাকা। ১৫,০০০ টাকা খাসি তো একসাথে ৫ টাকা দিবে না, দিবে? তাহলে আমরা কেজি ভেবে বিক্রি করি। আর আমরা যদি হালি হিসেবে বাঁচতে দিই, আপনার বড় বড় সব হয়ে যায়। বড় সাইজে আর হ্যাঁ ভাই গাবতলির থেকে আমার মালটা বসে ধরবো আপনারা দোয়ায় আমার সব গ্রামের তাই এখন বর্তমানে রংপুরের তাই আমার রংপুর সিলেটে ছেলে চুয়াডাঙ্গা বরিশাল মেহেরপুর সিজন আছে না মনে করেন বর্ষার সময় বরিশাল সেগুলো ফেলে দেয় না না আরে ভাই আপনি তো দেখা যায় হার মতন না এটা হলো গোষ্ঠটা ভাই হ্যাঁ মনে করেন ফালায় কোনগুলো ওই যে বরকি ফুলা যেগুলো ফুলায় আছে হোটেলে যায় পাইকারি 820 টাকা কেজি পাইকারি হ্যাঁ হোটেলে তো 800 টাকা কেজি পাইকারি দেয় গরু দশটা কেজি 800 খাসিও 800 বুঝলেন না কি ওটির মনে করেন দেখতে তো ভালো লাগে কেউ না মনে করেন হালা মালা একটু মনে করেন সুন্দর করে দেয় ষাঁড় গরুর দেখবেন পদ্ম বলদ গরু ল্যাংড়া গরুর পদ্ম গাই গরুর পদ্ম ভালো টাইট ষাঁড় গরুর ও তো তেলে বড় পদ্মই দেখতে এমন কাস্টমার পুরান কাস্টমার সবাই তো আল্লাহ তাআলা বানায় না একটু খুটখুটটা সব আছে না ভাই হ্যাঁ গোসল নেওয়ার সময় এরকমই করবো যতই ভিড় থাকুক কিন্তু হ্যাঁ এটা বলে না কত দ্বারা আমার ধরতে গেল ওদিন এক কাস্টমার ছোটো ভাই দাম একটু কম খাইছিল তারা কিছু বহে 7টা মাল নিচ্ছে এক কাস্টমার হ্যাঁ হ্যাঁ মনে করেন ছোটো কই বইতে গেছে আর সহ্য হয় না ওই ছোটো ভাই যে দাম কইছে এই দাম কইতেছে চিল্লাই গেল পরে তুই যে কাস্টমার 7টা নিচ্ছে কি আর ওই দাম দিব ওরা টাকা ব্যাগ দিতে 2900 খালি আর ধৈর্য হয় নাই দীক্ষা বহে নাই দীক্ষা আমার আপন চাচ্ছ ভাই ও বাইরে গেল মোটা গোড়া আমার আপন ছোট ভাই বলো ভাই তো আলামবাড়ি বের করে দেন আধা ঘন্টা লেট হবে। হ্যাঁ একটু সামনে দেন আলামবাড়ি বের করে দেন আপনার তাকে খুললাম
তো ভাই এটা গোস কাটতেছি না, আপনার তো হবে কি জিতবো না, আমার যত কথা করবো একটা সমস্যা হবে। এই যে আমি গোস কাটতেছি, আমার পানি আছে, এমন ধরো একটা আমার সিলভার, একটা আমার ডাকতে হবে, আমার সিলভার একটা আমার অবজেকশন নেবে, তার কামে এটা। কোনটা করবো আমি বুঝতে পারছি, ধর 60 টাকা বেচা হয়েছে, পরে 60 টাকা তো বললেছে, আমি বুঝতে পারছি আপনি কোনটা করলো যে আপনি নিবেন জবই দিন, ঠিক আছে, আপনার যেটা মায়া আছে বসে দিতে। হ্যাঁ, ইচ্ছে করে দেন, আমি হাঁসের ওয়েট বুঝতে বেশি মনে করে সিলিকেটে করে ইচ্ছে করে আমরাও ব্যথা দিই না ভাই, আমরা একটা খাসিও ব্যথা পাইলে এটা ট্রিটমেন্ট করার পরে মনে করেন কাটি। ওই যে বড় লাল খাসিটা কত টাকা খরচ করলাম ওটা দিচ্ছে, খাসির যে দাম তার 2 ডাবল টাকাই খরচ করেছিল দিচ্ছে, আর কিছু করার পর আমার আব্বা যাবো দিচ্ছে বেচছে, আব্বা আমার ভাবি সাপ না। ওই টুকরে হ্যাঁ আপনার বাসা কি ভাই? এই নম্বর কোন জায়গায়? কোনটা বাসা? এই বলো তার নাম হবে। আব্বার সারা গোস খেলা আগে বয়ে থাকতো, আমি একটু মানে নির্বাচনের ঝামেলা আছে, সপ্তাহে একবার 2বার আহি। না আমরা হোটেলে পাইকারি নিলাম, পাইকারি একবারটা বিয়ের সাথে আর একটা ফুবাতো ছিল অসুস্থ, অপারেশন করাইছি মেডিকেল আছে। একজন তো তোমার থাকে না, আগে তো 2জন 3জন, আমি খুব কমই বলি, আমি একটু অর্ডার মর্ডার থাকলে আহি, শুক্রবার একটু আহি। বড় বোকাটা হ্যাঁ টাকা দিয়ে যান, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আহেন, বোট হইব অনেক বোট হইব, টাকা দিয়ে যান 1 ঘন্টা পরে আহেন, এই যে কাম মাল জবাই আছি।